বন্ধুরা, ছাদ বাগানে খুব সহজেই হবে লাউয়ের গাছ। তার জন্য দেখুন এই যে নিয়ে নিয়েছি কয়েকটি দানা। এই যে দানাগুলো, এগুলো আমি এরকম বস্তার মধ্যে ছড়িয়ে দেব। এই যে বস্তা, এই বস্তার মধ্যে আমি কিন্তু এইভাবেই দিয়ে দিই। এই যে দেখুন, এই যে দিয়ে দিলাম এবং এই যে মাটি চাপা দিয়ে দিলাম। এই যে বস্তা, এর মধ্যে এরকম দিয়ে আমি শুধুমাত্র মাটি চাপা দিয়ে দিই, বা কোনো টবে আপনারা চাইলে এইভাবেই করে নিতে পারেন। এইভাবে দেখুন আমি বস্তার মধ্যে এই যে মাটিটা চাপা দিয়ে দিলাম, এই যে লাউ শাকগুলো এইভাবে দিয়ে দানাগুলো কয়েকদিন পর আপনাদের আমি দেখাই। কয়েকদিন পর দেখুন, এই যে দেখুন কি সুন্দর সুন্দর চারা কিন্তু বেরোয়। এই দেখুন, দেখেছেন? এই যে দেখুন কিছুদিন পরেই কিন্তু আপনার বস্তাটি থেকে এরকম বড় সুন্দর সুন্দর চারা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন চারা, এই যে চারা, এই দেখুন দুটো চারা এখানে। আর তার কিছুদিন পর আপনার চারাগুলি কিন্তু বড় হতে থাকবে এবং এই যে দেখুন, এই যে বাইতে এবং ডগ মিলতে শুরু করবে। এগুলি কিন্তু বাইবে। আপনি চাইলে আপনার ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর লাউ শাক অবশ্যই করে নিতে পারেন। এবং তারও কিছুদিন পর দেখুন এই যে লাউ শাকগুলি, এই যে দেখুন লাউ শাকগুলি কিন্তু এরকম সুন্দরভাবে বৃদ্ধি পাবে। দেখেছেন কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে। এই দেখুন লাউ শাকগুলির রূপ সত্যিই কিন্তু এক অপূর্ব সুন্দর রূপ নিয়ে লাউ শাকগুলি কিন্তু আপনার ছাদ বাগানে হতেই থাকবে। এই দেখুন, আর এখান থেকে আপনি যদি আপনার প্রয়োজনের একটু তুলে নিতে পারেন তাহলে কি ভালো না? সত্যিই কিন্তু দারুণ। দেখুন লাউ শাকটা সত্যিই দুর্দান্তভাবে হয় এই লাউ শাকগুলি। এবং আপনার প্রয়োজনে যদি এরকম দুটো একটা পাতা আপনারা পান ছাদ বাগান থেকে, তাহলে তো সত্যিই খুব ভালো লাগে। আমার তো দারুণ লাগে, কারণ এরকম ছাদ বাগানের লাউ শাক খেতেই কিন্তু এর মজা আলাদা। শুধু লাউ শাক কেন, আমরা যদি ছাদ বাগানে পুঁই শাক লাগাই বা কুমড়ো শাক লাগাই, এই যে দেখুন পুঁই শাক, এই প্রতিটি জিনিসেরই, প্রতিটি শাকসবজিরই কিন্তু ছাদ বাগানে আলাদা এক মজা। সত্যিই তাই। কারণ মানে ছাদ বাগান থেকে যদি আমরা টুকটাক শাকসবজি তুলতে পারি, সেগুলো সত্যিই দারুণ লাগে আমাদের খেতে। আর এর যেন স্বাদটাই মনে হয় একদম অতুলনীয়। তবুও এই যে পাখিরা খেয়ে নেয় অনেক কিছুই, আমরা যে করি অর্ধেক জিনিস হয়তো পাখিরা খেয়ে নেয়, খাক, সেটা দুঃখ নেই, তবুও আমরাও তো কিছু খেলাম। আর শুধু লাউ শাক না, এরকম দেখুন ছাদ বাগানে যদি পাই এরকম কিছুটা, এই যে পুঁই শাক, এই যে এক্ষুনি আমি ছাদ বাগান থেকে তুলে নিলাম। এই যে পুঁই শাকটা এই যে এখানটায় হয়েছিল, এই যে এখানটায় হয়েছিল এই যে পুঁই শাকটা, এই তো আমি এক্ষুনি এই পুঁই শাকটা ভেঙে নিয়েছি। দেখুন প্রতিদিনের মানে চাহিদা অনুযায়ী এই যে দেখুন পুঁই শাকটা আমি এক্ষুনি এখানটা থেকে ভাঙলাম, আসলে এটা আজকে রান্নার জন্য নিলাম। দেখুন এরকম যদি প্রতিদিনের চাহিদা মতো আমরা যদি একটু এরকম শাকসবজি ছাদ বাগান থেকে সংগ্রহ করে নিই, তাহলে কি ভালো না? এই যে এখানটায় আমি কেটে নিয়েছি, এরপর কিন্তু এখান দিয়ে নতুনভাবে এই যে এই যে এই যে ডালগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হতে থাকবে। দেখেছেন এই যে ডালগুলো, এগুলো এবারে সব বড় বড় হবে। আর এই দেখুন এগুলো সবই কিন্তু রয়েছে ওই যে টবের মাঝে। আর এই দেখুন প্রতিটি গাঁট দিয়ে হচ্ছে কিন্তু নতুন নতুন ডগা। এই যে দেখুন এখানে রয়েছে একটি। আর এই যে পুঁই শাকগুলো, এগুলো কিন্তু সত্যিই দুর্দান্তভাবে হয়। ওই যে ওখানের ওই টবটাতেই রয়েছে। শুধু পুঁই শাক না, আমার এখানে কিন্তু কুমড়ো শাকও রয়েছে। ওই যে দেখুন কুমড়ো শাকগুলো কত সুন্দর বাড়িতে লাগছে। আর এইখানেও দেখুন এই যে কি সুন্দরভাবে হচ্ছে। তো আপনাদেরও বলবো, আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম কিছু টুকটাক গাছ লাগাতেই পারেন। এবং শাকসবজিগুলো লাগিয়ে রাখলে সত্যিই কিন্তু আমাদের সংসারে অনেকটা উপকার দেয়। আর এই শাকসবজিগুলো খেতেও কিন্তু সত্যিই ভালো লাগে, কারণ এগুলো আমাদের নিজেদের হাতে তৈরি টাটকা তরতাজা শাকসবজি। তো এগুলো খাওয়ার মজাই তো আলাদা। সত্যিই কি এগুলো খেতে আমাদের ভালো লাগে না? আমার তো দারুণ লাগে। আর এরকম যদি একটা শাকের গাছ আমরা যদি লাগাতে পারি নিজেদের ছাদ বাগানে, ওই দেখুন গোড়াটা কতটা মোটা, দেখেছেন কি দারুণ। আর শিকড় হচ্ছে দেখুন, গাছটা দেখুন, আমি যে ধরতেও পারছি না, এতটাই গাছটা মোটা গোড়াটা। আর কি দারুণ এই যে শাকগুলো, এই শাকগুলো যত ভেঙে খাই ততই এগুলো কিন্তু বড় বড় হয়ে যায়। আর একটা গাছ থেকে দেখুন মনে হবে যেন কতগুলো গাছ হয়েছে, প্রতিটা ডালপালায় যেন নতুন নতুন গাছ। দেখুন কি সুন্দর গাছটা হয়েছে, মানে এত সুন্দর গাছ। দেখেছেন একটা ড্রাগনের টবের মধ্যে রয়েছে, আর গাছটা শুধু রূপ দেখুন কি অসাধারণ একটি রূপ। আর এদিকে দেখুন হয়েছে কয়েকটি সজনে শাকের গাছ। এই যে সজনের শাকটা ছাদ বাগানে আমি বসিয়েছিলাম কয়েকটা ডাল, এই যে দেখুন তার গোড়া,
এই যে গোড়াগুলো এই যে বসিয়েছিলাম, এই গাছটা কিন্তু খুব একটা ভালো হয়নি। আর এই যে ডালটা, এটাও কিন্তু হয়নি। আসলে সব গাছগুলো যে হবে এমনটা না, কিন্তু এই যে দেখুন এই গাছটা, এটাও যেমন সুন্দর হয়েছে, সব থেকে সুন্দর হয়েছে কিন্তু ওদিকের ওই গাছটা দুটো ডালই দেখুন একদম মাত করে দিচ্ছে দুদিকে, দেখেছেন। আসলে যে যেমনভাবে খাদ্য টানতে পারবে সে তো তেমনভাবেই হবে। আর এই দেখুন এখানে সবই কিন্তু রয়েছে আমার ড্রাগনের টবেই কিন্তু এরকমভাবে গাছগুলো হয়ে গিয়েছে। আর এই গাছগুলোকে আমি আপাতত শাকসবজিগুলো খেয়ে নিই, তারপর সব পরিষ্কার করে নেব। আর এই যে তরমুজ হয়েছিল এখানটায়, আগে দেখিয়েছি আপনাদের, এই যে তরমুজটা দেখুন ইঁদুরে খেয়ে নষ্ট করে দিয়েছে, আর তরমুজের গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। ও তরমুজের গাছগুলো আমি এবারে মানে সব গুঁড়িয়ে ওই টবের মাঝে দিয়ে দেব। আমি এখন আপাতত এই লাউ শাকটাকে যত্ন করে নেব, কারণ এই লাউ শাকটাকে আমাকে ওপরে তুলে দিতে হবে। যদি আমি ওপরে তুলে দিই এবং এই যে আমার যে এই যে জালটা, এই যে মানে নেটের যে এই যে জালটা, এই নেটের জালের মধ্যে যদি আমি তুলে দিই এবং এই জালটার মধ্যে যদি এই লাউ শাকটি হয়, তাহলে তো আমার দারুণই হবে। কারণ এই নেটটার মধ্যে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে, কিন্তু পারছি না আমি তুলতে, খুব অসুবিধা হচ্ছে। এভাবে আস্তে করে আমাকে কিন্তু এটা তুলে দিতে হবে। এইভাবে আমি তোলার চেষ্টা করছি, যদিও পারছি না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি এই গাছটাকে কিন্তু আস্তে করে তুলে দেব। আর আরও আগে এটা তুলে দিলে ভালো হতো, তাহলে হয়তো সুন্দরভাবে হতো। তো আমি এখন এইভাবেই তুলে দিলাম। এবার যদি এটা এই চালে পাইতে শুরু করে তাহলে তো খুব ভালোই হয়। আর এই যে দেখুন এই যে ডোগাগুলো, এগুলো এরা তো যেদিকে সেদিকেই বেয়ে চলছে, কিছু করার নেই বন্ধুরা, এরা এভাবেই হবে। আর এইভাবেই এখান থেকে টুকটাক যদি আমি পেয়ে যাই নিজের প্রয়োজনে, তাহলে তো সত্যি খুব ভালো হয়। এবার এই লাউ শাককে পরিচর্যা করে থাকি, তো আপনাদের সামনে দেখাই যে আমি গাছের জন্য কি পরিচর্যা করি। গাছেদের পরিচর্যার জন্য আমি এই যে শুধুমাত্র এই যে গুঁড়ো খোল এটাই কিন্তু ব্যবহার করি। এই যে অল্প পরিমাণে একটু গুঁড়ো খোল নেব, নিয়ে এই যে লাউ গাছটার যে গোড়াটা রয়েছে, অর্থাৎ এই যে এখানে যে গোড়াটা, এই যে দেখুন এই যে গোড়াটা, এই গোড়াটাতে শুধুমাত্র অল্প একটু খোল এই গাছের যে গোড়া এ থেকে একটু দূরে দিয়ে দেবো, বাস। এটাই হচ্ছে আমার লাউ গাছের পরিচর্যা। ওই খোলটা একটু রস পেয়ে ওটা একটু উঠে যাবে, ভেবনা উঠে যাবে, এবং তারপর কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর এই দেখুন এখানে এই যে কুমড়োর গাছগুলো দেখেছেন কিভাবে, দেখুন নিচের দিকে চলে যাচ্ছে। দেখুন এই যে গাছগুলো, এগুলো কিন্তু সত্যি ছাদ বাগানে ভালোই হয়। এই দেখুন এটাকেও আমি এভাবেই তুলে দিচ্ছি। এরকম এক আধ দিন যদি আমরা কেটে নিজের ছাদ বাগান থেকে এসব শাকসবজি খাই, তাহলে সত্যি কিন্তু দারুণ লাগে। এরকম একটা আধটা শাকসবজি বা এই যে এরকম একটা আধটা ফুল যদি আমরা পাই নিজেদের বাগান থেকে, তা কি ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। অবশ্যই প্রত্যেকেরই উচিত টুকটাক শাকসবজি লাগিয়ে নেওয়া। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পারলে আপনারাও এরকম 2-1টা শাকসবজির গাছ লাগাবেন, কারণ এরকম 2-1টা লাউ শাক, পুঁই শাক আমাদের কিন্তু প্রচুর মানে উপকার দেয়। এগুলো যেমন আমরা মানে খেলে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। দেখুন এই যে প্রত্যেকটি পাতা একদম কি সুন্দর, দেখুন একদম তরতাজা, যেন একদম টকটক করছে। আর এগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই ভালো। বাজারের কেনার শাকসবজিগুলো খাওয়া শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই নিজেদের শরীর এবং স্বাস্থ্যের কথা উল্লেখ করে আমাদের প্রত্যেকেরই উচিত এরকম টুকটাক শাকসবজি নিজেদের ছাদ বাগানে হোক অথবা বাড়ির যে কোনো জায়গায় আমাদের কিন্তু লাগিয়ে নেওয়া। তাহলে কি হয়, এই যে শাকসবজিগুলো আমরা যে খাবো, এগুলো আমাদের নিজেদেরই মানে কোনো সার বীজবিহীন আমরা নিজেরা তৈরি করে খেতে পাচ্ছি। এটার মতো উপকার আর কিন্তু কিছুই নেই। তাই আপনাদের বলবো, আপনারা চাইলে আপনাদের বাড়ির চারপাশে যেখানে অল্প কোনো একটু জায়গা রয়েছে, সেখানে আপনারা এরকম টুকটাক 2-1টা গাছ অবশ্যই লাগিয়ে নিন, কারণ এই যে গাছগুলো এগুলো আমাদের সত্যিই খুবই উপকার দেয়। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আসি, টাটা।